আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং একটা কনফিউজিং ডিজিজ নিয়ে আলোচনা করব। ডিজিজটার নাম হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। এই ডিজিজটা মূলত ভাইরাসবাহিত রোগ এবং হচ্ছে এটা যে ভাইরাস দিয়ে হয়, ভাইরাসটার নাম হচ্ছে কক্সাসেকি বা এন্টেরোভাইরাস। এই রোগটা কাদের বেশি হয়? এই রোগটা মেনলি হয় বাচ্চাদের, যাদের বয়স 5 বছরের কম তাদেরই বেশি হয় এবং স্কুলগামী যারা বাচ্চা আছে তাদেরও হতে পারে। এই রোগের লক্ষণ বা উপসর্গগুলো কি কি? এই রোগের লক্ষণ বা উপসর্গগুলোর মধ্যে হচ্ছে বাচ্চাদের জ্বর আসে, জ্বরের মাত্রাটা হচ্ছে মৃদু আকারের 100 থেকে 102 এর মাঝামাঝি থাকে এবং একটা র্যাশ আসে। র্যাশটা দেখতে প্রথমে লালচে দানার মতো, তারপরে এটার ভিতরে হচ্ছে পানি জমে অনেকটা বেসিকুলার টাইপ হয়। তখনই এটাকে কনফিউজিং মানে গলায় ফেলে যে এটা মনে হয় চিকেন পক্স। আসলে না, কারণ এই র্যাশটা প্রথমে অ্যাপিয়ার করে মুখের ভিতরে, তারপরে হচ্ছে বাচ্চার হাত পায়ের যে তালু আছে তালুতে অ্যাপিয়ার করে। এমন অনেক সময় বাচ্চাদের যে হাঁটু আছে, হাঁটু বা হচ্ছে বাটকে, ইভেন কনুইতে এই র্যাশটা দেখা দিতে পারে। আর যদি চিকেন পক্সের র্যাশ হয় তাহলে এটা হচ্ছে মেনলি বয়সটাতে তো এই বয়সে হয়। চিকেন পক্স কিন্তু যে কোনো বয়সে হতে পারে এবং হচ্ছে র্যাশটা প্রথমে মুখে দেখা দেয়, তারপর হচ্ছে পুরো শরীরে ছড়ায় পড়ে এবং চিকেন পক্সের র্যাশটা অনেক বেশি চুলকানি থাকে। সো আর যেটা হ্যান্ড ফুট মাউথ ডিজিজ, এটার চুলকানিটা একদম নাই বললেই চলে, হালকা মৃদু চুলকানি থাকতে পারে। আর কি কি হতে পারে? যেহেতু বাচ্চার মুখের ভিতরে ঘা হয়, ঘা হওয়ার কারণে বাচ্চা হচ্ছে যখন গিলতে যায় তখন ব্যথা হয়, ব্যথা হওয়ার কারণে বাচ্চা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, খাওয়া দাওয়া বন্ধ করে দিলে বাচ্চার হচ্ছে পানি শূন্যতা হতে পারে। পানি শূন্যতার কোনো লক্ষণ যদি দেখেন, যেমন হচ্ছে চোখটা ডেবে যাওয়া, জিহ্বা শুকিয়ে যাওয়া, তারপর হচ্ছে বাচ্চার স্কিন যে চামড়াটা আছে এটা হচ্ছে শুকনো হয়ে যাওয়া, এরকম যদি হয় অবশ্যই আপনি হচ্ছে আপনার নিকটে ডাক্তারের পরামর্শ নেবেন। আচ্ছা, এখন আসেন এই রোগের চিকিৎসা কি? এই রোগের চিকিৎসা হচ্ছে, যেহেতু এটা একটা ভাইরাসবাহিত রোগ, তার মানে হচ্ছে এটা হচ্ছে সেলফ লিমিটিং, এটা নিজে নিজেই ভালো হয়ে যাবে। 7 থেকে 10 দিনের মধ্যে নিজে নিজে ভালো হয়ে যায়। তাহলে আপনি কি কি ওষুধপত্র দিতে পারেন? ওষুধপত্রের মধ্যে যদি বাচ্চার জ্বর বা হচ্ছে গলা ব্যথা থাকেন তাহলে প্যারাসিটামল দিবেন। বাচ্চার যদি একটু চুলকানি থাকে তাহলে অ্যান্টিহিস্টামিন পাওয়া যায়, অ্যান্টিহিস্টামিন দিবেন। আর হচ্ছে যদি দেখেন বাচ্চার প্রস্রাব কমে গেছে, বাচ্চা 12 থেকে 14 ঘন্টা প্রস্রাব করতেছে না, তার মানে বুঝে নেবেন যে আপনার বাচ্চার পানি শূন্যতা হচ্ছে, তাহলে অবশ্যই আপনি নিকটে যে হসপিটাল আছে হসপিটালে গিয়ে পরামর্শ নেবেন। এখন আসেন সতর্কতা। 1 নাম্বার সতর্কতা কি কি? যেহেতু মুখের ভিতরে ঘা হয়, তাহলে আপনি বাচ্চাকে যদি স্পাইসি ফুড দেন, যেগুলো ঝালযুক্ত খাবার, তাহলে ওই ঘাটা আরও বেশি ব্যথা হবে, বাচ্চা খাওয়া বন্ধ করে দেবে। ইভেন আমাদের মাঝখানে একটা ধারণা আছে আমরা গলা ব্যথা হলেই ঠান্ডা পানি খাওয়া বাদ দিয়ে তখন হচ্ছে আমরা গরম পানি খাই। এই ক্ষেত্রে বাচ্চাকে আপনার বাসায় যে নর্মাল পানিটা আছে এটাই খাওয়ানোর চেষ্টা করবেন। গরম পানি দিলে ঘাগুলা ফেটে গিয়ে বাচ্চার আরও বেশি প্রদাহ হবে, বাচ্চা খাওয়া দাওয়া আরও বন্ধ করে দিবে। 3 নাম্বার সতর্কতা, যেহেতু এটা একটা ভাইরাসবাহিত রোগ, তার মানে হচ্ছে এটাতে নর্মালি আমরা অ্যান্টিবায়োটিক দেই না বা অ্যান্টিবায়োটিক খাওয়ানোর প্রয়োজন মনে করি না। আপনার চিকিৎসক যদি দেখে বোঝে যে যে র্যাশটা হয়েছে এটা গিয়ে সেকেন্ডারি ইনফেকশন, মানে হচ্ছে এটা ইনফেকশন হয়ে গেছে, তখনও যদি আপনার চিকিৎসক মনে করে অ্যান্টিবায়োটিক দিবে তাহলে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন, না হলে অযথায় অ্যান্টিবায়োটিক থেকে দূরে থাকবেন। কোনো অবস্থাতেই অ্যান্টিবায়োটিক খাওয়ানোর দরকার নেই, যেহেতু এটা একটা ভাইরাসজনিত রোগ। আর একটা সতর্কতা হিসেবে অবলম্বন করা যায়, যদি স্কুলগামী বাচ্চাদের হয় তাহলে আমি বলবো 5 দিন অ্যাটলিস্ট স্কুলে, 5 থেকে 7 দিন স্কুলে যাবে না। স্কুলে গেলে যেহেতু এটা কন্টাজিয়াস, মানে একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে, তখন হচ্ছে এটা সমস্ত স্কুলের বাচ্চাদের ছড়ায় যেতে পারে। এগুলোই ছিল সতর্কতা। আর যে জিনিসটা এটা আসলে কিভাবে ছড়ায় এই জিনিসটা সম্পর্কে একটু বলা হয়নি, এটা একটু বলি। এটা হচ্ছে ছড়ায় মেনলি, ধরেন আপনার বাচ্চার হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হয়েছে, এখন যদি বাচ্চা হাসি কাশি দেয় তাহলে এটার মাধ্যমে ছড়াইতে পারে, বাচ্চা লালা থেকে ছড়াতে পারে। ইভেন বাচ্চার যে বেসিকুলার র্যাশ উঠছিল, পানি বের হয়ে পানিটা যদি অন্য বাচ্চার গায়ে লাগে তখন ওই বাচ্চারও হতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।